কপার তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করে, কিন্তু প্লাস্টিকের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল কেন করে না? চলুন জেনে আসি 1 মিনিটেই। যে সকল উপাদানের মধ্যে দিয়ে সহজেই কারেন্ট চলাচল করতে পারে সেগুলোকে আমরা বলি কন্ডাক্টর। আর যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না তাকে আমরা বলি ইনসুলেটর। দেখেন, প্রত্যেকটা জিনিসেরই একটা রাস্তা থাকে। আমি হেঁটে বেড়াচ্ছি, এটা একটা রাস্তা, আমি হাঁটতে পারছি। এখন আমি তো আকাশে হেঁটে বেড়াতে পারবো না। আকাশে কি বেড়াতে পারবে? একটা প্লেন বা রকেট আকাশে বেড়াতে পারবে। এরকম বিদ্যুৎ চলাচলেরও একটা রাস্তা দরকার হয়। তো এখন এই বিদ্যুৎ কার মধ্যে দিয়ে চলাচল করবে? যেগুলো কন্ডাক্টর তার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করবে। কপার, গোল্ড, সিলভার এগুলো হচ্ছে কন্ডাক্টর। অর্থাৎ তামা, লোহা, তারপরে অ্যালুমিনিয়াম, এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ অনায়াসে চলাচল করতে পারে। এখন কার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না? যেমন প্লাস্টিক, রাবার, এগুলোকে আমরা বলি ইনসুলেটর। আপনি সার্কিট নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনাকে সেফটি সম্পর্কে জানতে হবে। এখন যে তারগুলো আমরা ইউজ করব, এখানে যদি আমরা কোনো ইনসুলেটর না লাগাই তাহলে শর্ট সার্কিট হবে। তো সেই জন্য প্রত্যেকটা তারে ইনসুলেটর দেওয়া থাকে, রাবারের ইনসুলেটর দেওয়া থাকে, ভেতরে কপার থাকতে পারে, সিলভার থাকতে পারে। এখন সবথেকে বেশি বিদ্যুৎ চলাচল করে গোল্ডে, কিন্তু গোল্ডের দাম কিন্তু অনেক বেশি। গোল্ড বা সোনা এগুলোর দাম কিন্তু অনেক বেশি। আমরা যদি গোল্ড দিয়ে তার বানাতে চাই আমরা পাবোই না, এত গোল্ড পৃথিবীতেই নাই। তো কিন্তু কপার বা তামা এগুলো প্রচুর পরিমাণে পৃথিবীতে বিরাজমান। তবে এটার দাম তুলনামূলক বেশি, কারণ কপারের থেকে সিলভার আবার বেশি পাওয়া যায়, সিলভারের দামটা কম। আপনারা যারা ইলেকট্রনিক্স পছন্দ করেন তাদেরকে প্রত্যেকেই জানা উচিত কার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে, কার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না। এই বিষয়টা যেহেতু আপনারা বুঝতে পারলেন যে কার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে, যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারবে খুব সহজেই সেটা হবে কন্ডাক্টর। যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারবে না সেগুলো হবে ইনসুলেটর। আর যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারবে কিন্তু বাধা পাবে সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। এখন পৃথিবীতে একটা সত্য কথা, সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করার সময় বাধা পাবে না। এমনকি গোল্ডের মধ্যে দিয়েও যদি আপনি কারেন্ট চলাচল করাতে চান তাও বাধা পাবে, কিন্তু গোল্ডের বাধার পরিমাণ খুবই কম। আর তার থেকে বাধার পরিমাণ বেশি দেখা যাচ্ছে যে আপনার কপার, তার থেকে বাধার পরিমাণ বেশি সিলভারের। আর যেগুলো সেমিকন্ডাক্টর সেগুলো হচ্ছে মিড রেঞ্জের বলা যায়, যেমন পানি বলতে পারেন, ভেজা কাঠ বলতে পারেন। আর যেমন সিলিকন, তারপরে জার্মানিয়াম, তারপরে টাইটানিয়াম, এগুলোর মধ্যে দিয়ে বাধা পায় এবার কারেন্ট চলাচল করতে পারে। এগুলো হচ্ছে অর্ধপরিবাহী, এগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর। সার্কিট নিয়ে যেহেতু কাজ করবেন এগুলো আপনাকে জানতেই হবে যে আপনার বিভিন্ন সার্কিটকে করার পরে আপনাকে তো এই সেপারেট রাখতে হবে, কারণ একটার ভোল্টেজ আরেকটাতে যেতে যাওয়া যাবে না, তাহলে আপনাকে এখানে ইনসুলেটর রাখতে হবে। আবার কিছু পরিমাণ ভোল্টেজ আপনাকে আটকাতে হবে বা কারেন্ট ফ্লোকে আটকাতে হবে, সেক্ষেত্রে আপনাকে সেমিকন্ডাক্টর ব্যবহার করেই ভোল্টেজকে আটকানো শুরু করতে হবে। তো এইরকম যখন আপনি ভালো সেফটি নিয়ে কোনো একটা ডিভাইস তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে আবার ইনসুলেটর প্রয়োজন হবে। দেখুন, যেমন মাল্টিপ্লাগ যে বক্সটা থাকে বা যে কেসিংটা থাকে সেটা কিন্তু রাবারের থাকে বা প্লাস্টিকের থাকে, যার মধ্যে কারেন্ট চলাচল করে না। একটা মনিটর যদি আমরা হিসাব করে দেখি, একটা মনিটরের সাইডে প্লাস্টিক থাকে কিন্তু ভেতরে বিভিন্ন সার্কিট থাকে, পিসিবি থাকে, এই থাকে, ওই থাকে, মেলা কিছু থাকে। তার মানে প্রত্যেকটা জায়গাতে আমরা সেমিকন্ডাক্টর দেখতে পাই, কন্ডাক্টর দেখতে পাই এবং ইনসুলেটর দেখতে পাই।